फ्रेंड्स আমি সুজন সরকার ফার্মাসিস্ট আর আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনার বিষয় হলো যে দ্রুত বীর্যপাত। এই দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা আজকাল খুব ভেরি কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা দেখা দিচ্ছে। তারা যখন শারীরিক সম্পর্ক শুরু করে তার কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু তারা তাদের বীর্য বের করে ফেলে, তারা তাদের বীর্য ধরে রাখতে পারে না। এই বীর্য ধরে রাখতে না পারার কারণে কি হয়, আপনি আপনার সঙ্গিনীকে স্যাটিসফাই করতে পারেন না, আপনি আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারেন না। যার কারণে কি হয়, আপনি নিজে তো খুশি হন না, আপনার সঙ্গিনীকে খুশি না করতে পারার কারণে আপনাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হয়, দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যার কারণে অনেক সময় দেখা গেছে যে সংসার পর্যন্ত ভেঙে যায়। তো এই যে দ্রুত বীর্যপাতের যে সমস্যাটা, এই দ্রুত বীর্যপাতের সমস্যাটা হওয়ার কিন্তু দুটো মেন কারণ আছে। একটা আছে হচ্ছে অতিরিক্ত হস্তমৈথুন করার কারণে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হতে পারে। এছাড়া যদি আপনার বীর্য বা স্পার্মের ঘনত্ব যদি কমে যায়, মানে আপনার বীর্য যদি পাতলা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বীর্যকে কিন্তু ধরে রাখতে পারবেন না। তো আজকে আমি আলোচনা করবো যে আপনি কিভাবে আপনার বীর্যকে ঘন করবেন এবং কোন কোন খাবারের মাধ্যমে আপনি আপনার বীর্যকে পাতলা থেকে গাঢ় করবেন। তো বীর্য ঘন করার জন্য প্রথমে যে খাবারগুলো কথা আমি বলবো সেটা হলো আপনাকে সিজনেবল যে ফ্রুটগুলো আছে সেই সিজনেবল ফ্রুটগুলো আপনাকে খেতে হবে। এছাড়া কলা কিন্তু আপনি ঠিক সারা বছরই পেয়ে যাবেন। কলা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ খান, সেক্ষেত্রে আপনার বীর্য কিন্তু ঘন হবে। কলা সকালে একটা রাতে একটা করে কলা যদি আপনি খান, সেক্ষেত্রে দেখবেন যে আপনার বীর্য কিন্তু ধীরে ধীরে ঘন হয়ে যাচ্ছে। কারণ কলার মধ্যে পটাশিয়াম আছে, কলার মধ্যে এছাড়া আপনি ভিটামিন বি কমপ্লেক্সটা কিন্তু পুরোটাই পেয়ে যাবেন। এই কলা কি করে, আপনার শরীরের কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা ইনক্রিজ করে। আর এই টেস্টোস্টেরন হরমোনটাই হলো আমাদের শরীরের একমাত্র সেক্স হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যদি আপনার শরীরে কমে যায়, তখন কিন্তু আপনার বীর্য কিন্তু পাতলা হয়ে যাবে। আর বীর্য পাতলা হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি আপনার বীর্যকে ধরে রাখতে পারেন না, আপনার বীর্য কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়। এবং এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাওয়ার কারণে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার কিন্তু প্রবলেমটাও কিন্তু দেখা দেয়। এছাড়াও আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন। সামুদ্রিক মাছের মধ্যে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আপনি পেয়ে যাবেন। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কি করে, আমাদের শরীরের বীর্যের বীর্যটাকে কিন্তু ঘন করে। এছাড়াও আপনি দই খেতে পারেন, বিশেষ করে টক দই আপনি খাবেন, টক দই আপনার বীর্যকে কিন্তু ঘন করে। এছাড়াও আপনি ডিম সিদ্ধ যদি খান, সকালে একটা রাতে একটা যদি ডিম সিদ্ধ খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার বীর্য কিন্তু ঘন হবে। কারণ ডিম সিদ্ধ করে খাওয়ার পর আমরা এর যে মধ্যে যে ভিটামিনসটা আছে, সেই ভিটামিনসটা কিন্তু আমরা প্রায় পুরোটাই কিন্তু পেয়ে যাই। রেড মিট অত্যাধিক বয়েল করার কারণে কিন্তু হয়তো সেখান থেকে আমরা যে পুরোপুরি যে ভিটামিনটা, সেই ভিটামিনটা হয়তো নিতে পারি না। তবে রেড মিট খাওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনি আপনার বীর্যকে কিন্তু ঘন করতে পারেন। আরেকটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু তেল জাতীয় খাবার, সেই তেল জাতীয় খাবারটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। আপনি যদি তেল জাতীয় খাবার অ্যাভয়েড না করেন, আপনার যদি ডাইজেশন সিস্টেমের যদি প্রবলেম থাকে, তখন কিন্তু আপনি আপনার বীর্যকে কিন্তু ধরে রাখতে পারবেন না। আর এই তেল জাতীয় খাবারে কিন্তু আপনার ডাইজেশন সিস্টেম মানে আপনার হজমের কিন্তু ক্ষতি করে। এছাড়াও আপনি বাদাম খেতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম, সে চীনা বাদাম, আখরোট, অ্যালমন্ড, এই সমস্ত যে বাদামগুলো আছে, সেই বাদামগুলো কিন্তু আপনার বীর্যকে কিন্তু ঘন করে। এছাড়া আপনি রেগুলার 1 থেকে 2 চামচ মধু আপনি খেতে পারেন, সেই মধু কিন্তু আপনার বীর্যকে কিন্তু গাঢ় করবে, বীর্যকে ঘন করবে। এছাড়াও সপ্তাহে 2 থেকে 3 দিন যদি আপনি গার্লিক বা কাঁচা রসুন যদি আপনি খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার বীর্য কিন্তু ঘন হবে। এছাড়াও আপনি কাঁচা পেঁয়াজও খেতে পারেন। কাঁচা পেঁয়াজ কিন্তু আপনার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ইরেকটাইল ডিসফাংশন মানে আপনার লিঙ্গ শিথিলতার প্রবলেমটাকে দূর করে, আপনার বীর্য ধরে রাখতে কিন্তু সাহায্য করে। তো আপনি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন যদি আপনি সপ্তাহে 3 থেকে 4 বার খান, সেক্ষেত্রে কিন্তু আপনার বীর্য ঘন হবে। আর বীর্য ঘন হলে কিন্তু আপনি আপনার বীর্যকে কিন্তু লম্বা সময় ধরে রাখতে পারবেন, আপনার বীর্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে যাবে না। এছাড়াও আপনি যদি কুমড়ো সিড খান, মানে কুমড়োর বিচি যদি আপনি খান, সেক্ষেত্রেও কিন্তু আপনার শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব বেনিফিশিয়াল। কারণ আপনার কুমড়োর বিচি কি করে, আপনার বীর্যের ঘনত্বটাকে বাড়িয়ে দেয়, মানে আপনার বীর্যকে গাঢ় করে। বীর্য গাঢ় করার কারণে কিন্তু আপনি খুব লম্বা সময় ধরে আপনার বীর্যকে কিন্তু ধরে রাখতে পারেন। তো আমি যে খাবারগুলোর কথা বললাম, সেই খাবারগুলো যদি আপনি নিয়মিতভাবে খান, সেক্ষেত্রে কি হবে, আপনি আপনার বীর্যকে গাঢ় করতে পারবেন, আপনার বীর্যকে ঘন করতে পারবেন এবং আপনার লম্বা সময় ধরে 30 থেকে 35 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত আপনি শারীরিক সম্পর্ক করতে পারবেন এবং আপনি আপনার সঙ্গিনীকে পুরোপুরিভাবে স্যাটিসফাই করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।